ওমা পাহাড়িরা এইখান কি শুরু করছে। দুদিন আগে আসিল দেশের মধ্যে স্বৈরাচার, এখন শুরু করছে পাহাড়িরা। কি এগুলা শুরু হয়েছে কিছু বুঝিয়েন না। দেশের মধ্যে দেশের সাধারণ মানুষ স্বস্তিতে একটু নিঃশ্বাস হালাইব, এটাই হালাইতে হারেন না। আসলে এই কারণেই মুরব্বীরা সবসময় একটা কথা বলি গেছিল যে স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। নইলে আরে বাবুরে তোরা পাহাড়িরা দীর্ঘ কতটা বছর, প্রায় 100-200 বছর বা 250 বছরের মতো তোরা পাহাড়ে বাস কররি। এই দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর হয়েছে। তাইলে এই 54 বছর পরে তোকে এই প্রশ্ন উঠাইতে হইব কি ইল্লাই যে তোরা আদিবাসী, তোরা উপজাতি ন। উপজাতি হইলেও সমস্যা কি, আদিবাসী হইলেও সমস্যা কি? তোরা তো বাংলাদেশের নাগরিক, এটা স্বীকার করি। তোরা যেটাই নিজের মনে করস কোনো সমস্যা তো নাই। দেশের মধ্যে কি একটা অস্থিতিশীল অবস্থা করিয়া লাইছিস তোরা। তোরা উপজাতি ন, তোরা আদিবাসী ন। তোরা উপজাতি ন, তোরা আদিবাসী। ওমা এইগেন কি? আরে বাবুরে তোরা পাহাড়ে থাকস, তোর করে আমরা কি মনে করি? পাহাড়ি আর সমতল হিসাব করি না, আমরা সবসময় হিসাব করি বাই বাই। আর তবু মনের মধ্যে যে এত হিংসা অনে না বুঝিয়ের। তাও কি পাহাড়ি কিছু বলগার আছে, এগুনের যদি কল্যাণে না, যদি এগুন যদি বলগার না হইতো তাইলে বুঝতাম না এত কিছু। এগুনে কয় যে আমরা কোনো উপজাতি ন, আমরা আদিবাসী। আরে বাবুরে তোরা আদিবাসী হস আর উপজাতি হস, এনে তো এটা লইতো কোনো ভেদাভেদের প্রয়োজন নাই। দেশ একটা শান্তি শৃঙ্খলাভাবে চলবো। তোরা বাংলাদেশের পরিচয় দিই, বাংলাদেশের যে কোনো সুযোগ সুবিধা তোরা ব্যবহার করবি। কিন্তু পাহাড়ের সুযোগ সুবিধা তো বাংলাদেশিরা ব্যবহার করেন না। পাহাড়ে বাংলাদেশের যে সমতলে যারা থাকে এরা যার একখানা ঘুরবার লাই। আসলে তোরা ওই যে কয় না মানুষের সুখে থাকতে বুঝতে কিলায়, তো তোরা হয়েছে হে পাহাড়ি। যাই হোক, ওই যে গত পরশুদিন যে একজন সেনাবাহিনীর এই অবস্থা হয়েছে, খুবই কষ্ট পাইলাম। তো এখনো সময় আছে, শুধরাইজা নিজেরা বাংলাদেশি পরিচয় দে। এরপরে তুই উপজাতীয় অথবা আদিবাসীও ইয়ানলে আঙ্গ কোনো সমস্যা নাই। আর না হইলে এর পরিণাম কি ভালো হইব নি? ভালো হইতো না। কারণ বাংলাদেশের মানুষ দেশের লাইগা এমন কিছু হারানা না করতো, নিজের সর্বোচ্চ যেটা সেটাও বিলীন করে দেয়। তাই আমি কইতে আসি যে এমনও সময় আছে, তোরা আদিবাসী আর উপজাতীয় এটা তোকে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোরা স্বীকার করতে হবে তোরা বাঙালি, বাংলাদেশি। আর কোনো কথা কইতাম চাই না। সমাজের মধ্যে 10 জন হইলে 2 জন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তোমাদেরকে তো আমরা যারা সমতলে থাকি আমরা সবসময় মনে করি পাহাড়িরাও আমাদের ভাই, যেহেতু আমাদের দেশের নাগরিক। শুভ বুদ্ধির উদয় হোক তোমাদেরও।